মাদারীপুরে স্বামী স্ত্রী সহ একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া খুলনায় সিঁধ কেটে হত্যা করা হয়েছে এক ব্যবসায়ীকে। গুরুতর আহত হয়েছে স্ত্রীও। এদিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভ্যান চুরির অভিযোগে একজনকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এছাড়া পটুয়াখালীর কলাপাড়া থেকে উদ্ধার করা হয়েছে প্রবাসী স্ত্রীর মরদেহ। প্রতিনিধিদের তথ্য ভিডিওতে মাসুমা লিসার প্রতিবেদন। বিকেলে চাচাতো ভাই পরিচয়ে ওই বাড়িতে আসেন চিন্ময় দাস সহ পরিবারের ৩ সদস্য। নিহতের আত্মীয় মিষ্টি বাড়ই জানান, রাত 9:30টার দিকে রুমের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে স্বামী, স্ত্রী ও শিশুর মরদেহ উদ্ধার করে। এ সময় ফ্যানে ঝুলছিল চিন্ময় দাস ও তার সন্তান এবং ঈশা দাসের মরদেহ খাটের ওপর পড়েছিল। বাড়ির মালিক শান্তনা রানী জানান, রাত 12টার দিকে পুলিশ বাসায় এসে দরজা ভেঙে নিহতদের মরদেহ উদ্ধার করে। থানার লোক আমারে রিং দিছে, থানা আনুমানিক 12টার পরে বা 12টার দিকে রিং দিছে হ্যাগো গেট খুললে দিছি, হ্যাগো লাগা আমি ভিতরে ঢুকছি, তারাও যখন টের পাইছে আমিও তখনই টের। এদিকে র্যাব বলছে ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। এটা হত্যা নাকি আত্মহত্যা এখনই বলা সম্ভব নয়। আত্মহত্যা বা হত্যা এরকম পুরোটাই এখন পর্যন্ত ক্লিয়ার বোঝা যাচ্ছে না, তবে আমরা তদন্ত চালাই যাচ্ছি। এখানে যেখানে আছেন ইনি চৌধুরী যন্ত্রপাতি মিষ্টি বার, উনি 3.5 বছর যাবত এখানে থাকতেন। আর ওনার হাজব্যান্ড সম্পর্কেও একটা ধোঁয়াশা আছে এবং কালকে উনি কখন আসছেন, চিন্ময় যিনি মারা গেছেন তার ফ্যামিলি সহকারে, তো এরা কখন আসছেন, কি করছে, এই সম্পর্কে ওনার যে ধারণাগুলো, যে কথাগুলো বলতেছেন একটু টুইস্টেড মনে হচ্ছে। নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের পরিস্থিতি বিরাজ করছে। এদিকে খুলনার কয়রায় সিঁধ কেটে ভবতোষ মৃধা নামের এক ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাত 1:30টার দিকে উপজেলার মহেশ্বরীপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তার স্ত্রীও আহত হন। অপরদিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবার বলছে, 2 দিন আগে 3-4 জন যুবক ভ্যান চুরির অপবাদ দিয়ে তাকে পিটিয়ে হত্যা করে। পটুয়াখালীর কলাপাড়ায় মরিয়ম বেগম নামের এক সৌদি প্রবাসী নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। উপজেলার চাকমাইয়া ইউনিয়নের দারোগার তবক এলাকায় নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে তার স্বামী নাসির শিকদার। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।